হাই ভিউয়ার্স, আমি তৌফিক আহমেদ। আপনাদের সবাইকে স্বাগতম আমার এলআরএম সেলের পক্ষ থেকে। আমি আপনাদের জন্য ডাটাবেস সংক্রান্ত যাবতীয় টিউটোরিয়াল করার উদ্যোগ নিয়েছি। তো আশা করি আপনারা আমার পাশেই থাকবেন। আমি যতদূর সম্ভব চেষ্টা করব ডাটাবেস সংক্রান্ত যাবতীয় কাজগুলো আপনাদেরকে বোঝানোর জন্য। ডাটাবেস সংক্রান্ত কাজের কথা যদি আমরা বলি, তাহলে প্রথমে চলে আসে অরাকল কোম্পানির নাম। প্রারম্ভিক টিউটোরিয়াল হিসেবে আমি অরাকল সম্পর্কে আপনাদেরকে বেসিক ইন্ট্রোডিউস করে দেওয়ার চেষ্টা করছি। অরাকল কর্পোরেশন বর্তমানে একটা সর্ববৃহৎ ডেটাবেস সফটওয়্যার নির্মাতা কোম্পানি। অরাকল কোম্পানির ডেটাবেস প্রোগ্রাম একটা সর্বাধিক শক্তিশালী ডেটাবেস প্রোগ্রাম হিসেবে পৃথিবীর সর্বত্র ব্যবহৃত হচ্ছে। অরাকল কোম্পানির একটা প্রোডাক্ট যেখানে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সাপোর্ট করে। অরাকল কর্পোরেশনের প্রথম কোম্পানি যারা বাণিজ্যিকভাবে একটা রিয়েল রিলেশনাল ডেটাবেস প্রোগ্রাম বাজারে ফেলছে। অরাকল সিস্টেম ডেটাবেস কার্নেলের সঙ্গে কানেক্ট করতে নন প্রসিডিউরাল এসকিউএল বা স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে। অরাকল বর্তমান বিশ্বে নেটওয়ার্ক বেসড ডেটাবেস প্রোগ্রাম হিসেবে গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে। ডেটাবেস প্রোগ্রাম হিসেবে অরাকল প্রশাসনিক ব্যবস্থা অত্যন্ত মজবুত, আর এর সিকিউরিটি সিস্টেম বা নিরাপত্তা ব্যবস্থা খুবই শক্তিশালী। বর্তমানে অরাকল ডেটাবেস ডেভেলপারদের নিকট যদি ধরি, খুবই একটা স্ট্যান্ডার্ড আদর্শবেদ ডেটাবেস প্রোগ্রাম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। অরাকল ডেটাবেস সফটওয়্যারের বর্তমান সর্বশেষ রিলিজকৃত ভার্সনটি 12C। এটি বর্তমানে সর্বাধুনিক ক্লাউড কম্পিউটিং টেকনোলজি সাপোর্ট করে। তো এর সম্পর্কে আমি আপনাদেরকে পরে আবার বিস্তারিত বলবো। তো এখন আমরা শুরু করতে পারি। অরাকল ডেটাবেস কী ধরনের ফাইল অন্তর্ভুক্ত থাকে? অরাকল ডেটাবেসে ডেটা ফাইল, রিডলক ফাইল এবং কন্ট্রোল ফাইল অন্তর্ভুক্ত থাকে। এই ডেটা ফাইলে ডেটাবেসের সকল অবজেক্ট ধারণ করে। তো আমরা বলতে পারি টেবিল, ইন্ডেক্স এগুলোকে ডেটা ফাইলে ধারণ করে রাখি। রিডলক ফাইল, আমরা যদি কোনো ডেটাবেসের পরিবর্তন সমূহ সংরক্ষিত করি, তবে তা ডাটা রিকভারি করার কাজে রিডলক ফাইল ব্যবহৃত হয়। কন্ট্রোল ফাইল, কন্ট্রোল ফাইল কি? কন্ট্রোল ফাইলটা হচ্ছে ব্যবস্থাপনা করার কাজে এই ফাইল ব্যবহার করা হয়ে থাকে। অরাকল ডেটাবেসের ইতিহাস আমরা যদি পর্যালোচনা করি, তো প্রথমে 1977 সালে লেরি এলিসন, বব মিলার অ্যান্ড এডওয়ার্ডস নামক তিন ব্যক্তি সফটওয়্যার ডেভেলপমেন্ট ল্যাবরেটরিজ নামের একটা প্রতিষ্ঠিত করেন। 1983 সালে পর্যায়ক্রমিকে পরিবর্তিত হয়ে অরাকল সিস্টেম কর্পোরেশন হয় এবং সর্বশেষ এটির নামকরণ করা হয় অরাকল কর্পোরেশন নামে। সর্বপ্রথম 1978 সালে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে অরাকল ডেটাবেসের ভার্সন 1 ডেভেলপ করা হয়। আর ভার্সন 2টি আসে। ভার্সন 2 আসে 1979 সালে, যা RSI ডেভেলপ করে
যা ছিল এসকিউএলের একটা আরডিবিএমএস সিস্টেম। ডক্টর পিয়ার কোডের রিলেশনাল ডেটাবেজের মডেলের উপর ভিত্তি করে অরাকলের ভার্সনটি ডেটাবেজের জগতে একটা মাইলফলক হিসেবে বিবেচিত হয়ে থাকে। বর্তমানে অরাকল ভার্সন 3 রিলিজ পায়, যেটা মেইন ফ্রেম, মিনি এবং পার্সোনাল কম্পিউটারে চলার উপযোগী হিসেবে বিবেচিত হয়। ডাটা কনসিস্টেন্সি যুক্ত করার পরে 1984 সালে 4 ভার্সনটি রিলিজ হয় এবং 1985 সালে আরও ভার্সন 5 রিলিজ পায়, যা ক্লায়েন্ট সার্ভার মোডে পরিচালিত হতে সক্ষম প্রথম আরডিবিএমএস সফটওয়্যার হিসেবে পরিচিতি লাভ করে। 1985 সালে প্রথম আরডিবিএমএস সফটওয়্যার হিসেবে পরিচিতি লাভ করে। অরাকল ভার্সন 6 নতুন ফিচার হিসেবে যুক্ত হয়ে এসকিউএলের একটা প্রসিডিউরাল এক্সটেনশন। 1988 সালে নতুন ভার্সনটি রিলিজ হয়। 7 রিলিজ হয় 1992 সালে। পিএল স্কুলের দুটো ফিচার যুক্ত করা হয়েছে, প্রসিডিউর আর ট্রিগার। 77 সালে ডাটাবেস 8 ভার্সনটি রিলিজ হয়। এটি ফিচারগুলো হলো অবজেক্ট রিলেশনাল, নতুন ডাটা টাইপ, টেবিল পার্টিশনিং। 1999 সালে আত্মপ্রকাশ করে অরাকল এইটাই ভার্সন। এটি বিভিন্ন ইন্টারনেটের প্রোটোকল হিসেবে সাপোর্ট করে। অরাকল ডেটাবেস 2001 সালে নিয়ে আসা অরাকল 9 ভার্সন। এই ভার্সন রিয়েল অ্যাপ্লিকেশন ক্লাস্টার বা আরএসি নামের একটা নতুন ফিচার যুক্ত হয়। এর ফলে এই ভার্সনে একাধিক ডাটাবেস ইনস্ট্যান্সের সাথে রান করা যায় এবং কমন মেমরি এরিয়াতে সংযুক্ত ডেটাকে অ্যাক্সেস করা যায়। অরাকলে একটি যুগান্তকারী ভার্সন রিলিজ হয় 2003 সালে। এতে যে ফিচারগুলো থাকে সেগুলো হচ্ছে গ্রিড কম্পিউটিং ফিচার, এন্টারপ্রাইজ ম্যানেজার, অটোমেটিক স্টোরেজ ম্যানেজমেন্ট সিস্টেম, যার সংক্ষেপে নাম এএসএম। গ্রিড ফিচার যুক্ত হওয়ার জন্য এর নামকরণ করা হয় অরাকল 10G। 2007 সালে অরাকল ডেটাবেস 11G ভার্সন রিলিজ হয়, যেখানে 10G-তে যুক্ত ফিচারগুলো আরও উন্নত করা হয়। অরাকলের সর্বশেষ আপডেট তখন হল 12C, যা রিলিজ হয় 2013 সালে। ক্লাউড ফিচার সংযুক্ত হওয়ার জন্য এর নামকরণ করা হয় 12C। এখানে কন্টেইনার ডেটাবেজকে ধারণা যুক্ত করা হচ্ছে, যেখানে একাধিক প্লাগেবল ডেটাবেস কানেক্টেড থাকতে পারে। প্লাগেবল ডেটাবেসগুলোকে প্রয়োজনে এক কন্টেইনার থেকে আনক্রিপ্ট করে অন্য কন্টেইনারে প্লাগ ইন করা যায়। অরাকল লোকাল ডাটাবেস। অরাকল লোকাল ডাটাবেসের কথা যদি আমরা আলোচনা করি, যদি ডিফল্ট ডাটাবেস লোড হয় তাই লোকাল ডাটাবেস নামে পরিচিতি লাভ করে। এখানে প্রতিটি ইউজার বা ব্যবহারকারীকে ইউজারের নাম এবং পাসওয়ার্ডের মাধ্যমে ডেটাবেসের কার্যক্রম শুরু করতে হয়। এতে কিছু স্ট্যান্ডার্ড ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে, যেগুলো স্কটের জন্য পাসওয়ার্ড টাইগার, সিস্টেমের জন্য পাসওয়ার্ড সিস্টেম, সিসের জন্য পাসওয়ার্ড সিস, এইচআরের জন্য এইচআর, ডেমোর জন্য ডেমো। তবে ডেটাবেস ইনস্টলেশনের শেষের দিকে পাসওয়ার্ড ম্যানেজমেন্ট অপশনে গিয়ে ইউজার সমূহের পাসওয়ার্ড নির্ধারণ করা যায়, প্রয়োজনে নির্দিষ্ট ডেটা লোড করা যায়। ডাটাবেস সিকিউরিটি বা নিরাপত্তা ব্যবস্থা। ডাটাবেস মাল্টি ইউজার ডাটাবেস সিস্টেম, যেখানে বিভিন্ন কার্যকর সিকিউরিটি ফিচার সমূহ অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে কীভাবে ডাটাবেস অ্যাক্সেস এবং ব্যবহার করা যায় তা আমাদেরকে জানাচ্ছে। ডাটাবেসে অবৈধ অ্যাক্সেস প্রতিরোধ করে, স্কিমা অবজেক্টে অবৈধ অ্যাক্সেস প্রতিরোধ করে, ডিস্ক ব্যবহার নিয়ন্ত্রণ করে, সিস্টেম রিসোর্সের ব্যবহার নিয়ন্ত্রণ করে, ইউজার অ্যাকশন অডিট করে। অরাকল সিকিউরিটি দুই ভাগে বিভক্ত, যথা সিস্টেম সিকিউরিটি, ডাটা সিকিউরিটি। সিস্টেম সিকিউরিটি, ডাটা সিকিউরিটি। সিস্টেম সিকিউরিটি যে কাজগুলো করে তার ফিচারগুলো যথার্থ ইউজারের নাম এবং পাসওয়ার্ড পরীক্ষা নিরীক্ষা করে, যথার্থ ইউজার ডেটাবেজে সংযোগ স্থাপন করতে পারে, ইউজার অবজেক্টের জন্য কী পরিমাণ ডিসি স্পেস বরাদ্দ হবে তা নিয়ন্ত্রণ করে, ইউজারের জন্য সিস্টেম রিসোর্স নিয়ন্ত্রণ করে, ডাটাবেজে অডিটের কার্যক্রমকে অব্যাহত রাখে। একজন ইউজার কী ধরনের অপারেশন চালাবেন তা নিয়ন্ত্রণ করে। এখন আমরা ডাটা সিকিউরিটি সম্পর্কে জানব। কোনো ইউজার কোনো স্কিমা অ্যাক্সেস করতে পারবে এবং কী ধরনের অ্যাকশন চালাতে পারবে তা নিয়ন্ত্রণ করে।
আমরা উদাহরণ হিসেবে বলতে পারি স্কট ইউজার ইনটু টেবিলে সিলেক্ট ইনসার্ট স্টেটমেন্ট চালাতে পারবে, কিন্তু ডিলিট স্টেটমেন্ট চালাতে পারবে না। স্কট ইউজার ইনটু টেবিলে সিলেক্ট ইনসার্ট স্টেটমেন্ট চালাতে পারবে, কিন্তু ডিলিট স্টেটমেন্ট চালাতে পারবে না। তো বেসিক ফলাফল সম্পর্কে আপনাদেরকে জানালাম। তো আজ এ পর্যন্তই। তো ভিউয়ার্স, এই টিউটোরিয়ালগুলো মূলত আপনাদের উদ্দেশ্যই করা। আপনারা যদি বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন, তাহলে আমি আরও ভালো ভালো টিউটোরিয়াল আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আপনাদের সাবস্ক্রাইব